যেহেতু এখন ভরপুর আমড়া সিজন চলছে, তাই আমড়া দিয়ে আজ আমি আপনাদের সাথে দারুণ মজাদার ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এবং এর আগে আপনারা কখনো এই রেসিপিটা ট্রাই করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি নিয়েছি দুটো আমড়া। প্রথমে আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর আমড়াগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে মোটামুটি পাতলা করে স্লাইস করে নিয়েছি। এমনিতেই আমড়া কিন্তু খুবই সুস্বাদু এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফল। এটা আপনি ভর্তা বানিয়ে কিংবা এমনি বা আচার বানিয়ে যেভাবেই খান না কেন, এমন মানুষ হয়তো বা খুব কমই পাওয়া যাবে যারা এই আমড়া খেতে একদমই পছন্দ করে না। আমড়াগুলোর খোসা ছাড়ানো হলে আমি মোটামুটি পাতলা করে স্লাইস করে নিয়েছি এবং দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি স্লাইসগুলো কিরকম পাতলা করেছি। এরপর এখানে আমি প্রায় 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। তারপর একটা বাটিতে নিয়েছি 1 টেবিল চামচ উঁচু করে হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ উঁচু করে লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ উঁচু করে জিরা ধনিয়া গুঁড়ো। অল্প সামান্য পানি দিয়ে এই শুকনো মশলাগুলো একটু গুলিয়ে নিব। দেখেন, কোনো রান্না করার ক্ষেত্রে আপনি যদি শুকনো মশলাগুলো এভাবে অল্প পানি দিয়ে গুলিয়ে নেন, তবে সেক্ষেত্রে আপনি রান্না করার সময় একটা বাটা মশলার ফিল পাবেন। শুকনো মশলাগুলো আমি পানিতে গুলিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি বাকি স্টেপে। একটা হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো কিছু সরিষার তেল দিয়েছি। আমি রিকমেন্ড করব এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে, তাহলে আপনি এই রান্না থেকে দারুণ একটা স্বাদ পাবেন। তেলটা গরম হলে এর মধ্যে 2 তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং কয়েকটা এলাচ দিয়েছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হলে এর মধ্যে দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা, সাথে আরও দিয়েছি 2 টেবিল চামচের মতো রসুন বাটা এবং দিয়েছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। এরপর একে একে এর মধ্যে আমি প্রথমে দিয়েছি যে শুকনো মশলাটুকু আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটা, তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন জাস্ট সবগুলো মশলা একটু কষিয়ে নিতে হবে। সবগুলো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে চিকেনটুকু ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন যে চিকেনের পিসেসগুলো আমি মোটামুটি ছোট করে কেটেছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ধুয়ে না আমড়ার পিসেসগুলো দিয়ে দিয়েছি। এখন জাস্ট মশলার সাথে সবকিছু একটু কষিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে কভার করে দেব। এখন এ পর্যায়ে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। চুলার জালটা একদমই লোতে থাকবে। 10 থেকে 12 মিনিট কষানোর এক পর্যায়ে মাংস থেকে কিন্তু অটোমেটিক কিছু পানি বের হয়ে যাবে। এখন এ পর্যায়ে মাংসগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করেছি। এখন যেটা করতে হবে, ঢাকনা দিয়ে কভার করে দিয়ে মাংস এবং আমড়ার পিসেসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দেওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো গরম মশলা ব্যবহার করেছি। ব্যাস, এখন একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে মাংস এবং আমড়ার পিসেসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করেছি, সুন্দর একটা ফ্লেভার এবং হালকা একটু ঝাল বের হওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। দেখেন, এই রান্নাটা কিন্তু খুবই সহজ, তবে এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। আমি আপনাদের বলবো আমরা সিজন থাকতে থাকতে বাসায় এই রেসিপিটা একবারের জন্য হলো বানিয়ে খেতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খেতে খুবই মজা। আমার বাসার সবাই এই রান্নাটা অনেক বেশি পছন্দ করেছে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়ে কিন্তু আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আমরা দিয়ে তো অনেক রেসিপি করা হয়, তবে আমি বলবো এই সিজনে আমরা দিয়ে মজাদার এই ইউনিক রেসিপিটা একবার ট্রাই করে ফেলেন। আর হ্যাঁ, চেষ্টা করবেন এই রেসিপিটা অবশ্যই সরিষার তেলে করতে, তাহলে আপনি এই রান্নার আসল স্বাদ পাবেন। এবার আমি আপনাদের বলবো, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে করে পরবর্তীতে এই ভিডিওটা খুঁজে পেতে আপনার কষ্ট না হয়। আর যারা ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার ইউটিউবের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকের ভিডিও থাকছে এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবার দিন ভালো কাটুক।